আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। রমজান মাস রহমত, বরকত আর নাজাতের মাস। এই পবিত্র মাসে মহান আল্লাহ তাআলা তার একনিষ্ঠ বান্দাদের জন্য সওয়াবের ভাণ্ডার উন্মুক্ত করে দেন। আপনারা কি জানেন রমজানে এমন কিছু কাজ রয়েছে যেগুলো করলে সাধারণ সময়ের চেয়ে সওয়াব বহুগুণে বৃদ্ধি পায়? হ্যাঁ, আজ আমরা এমন 3টি বিশেষ আমলের কথা জানব যা রমজানে করলে আপনি 70 গুণ পর্যন্ত বেশি সওয়াব অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। আসুন জেনে নিই সেই মূল্যবান আমলগুলো কি কি। প্রথম আমলটি হল ফরজ ইবাদতের প্রতি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া। আমরা অনেকেই রমজানের নফল ইবাদতে, বিশেষ করে তারাবিহ বা কোরআন তিলাওয়াতে অনেক সময় দিই, যা খুবই প্রশংসনীয়। কিন্তু মনে রাখতে হবে, কোনো নফল ইবাদত কখনোই ফরজ ইবাদতের সমকক্ষ হতে পারে না। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি দীর্ঘ হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষ দিন এক খুতবায় বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে একটি ফরজ আদায় করল, সে যেন অন্য মাসের 70টি ফরজ আদায় করল। সুবহানাল্লাহ! চিন্তা করে দেখুন, এই মাসে আপনার পড়া এক ওয়াক্ত ফরজ নামাজের সওয়াব 70 ওয়াক্ত নামাজের সমান। তাই রমজানে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায়ের চেষ্টা করুন। পুরুষরা মসজিদে গিয়ে তাকবীরে উলার সাথে নামাজ পড়ার চেষ্টা করবেন, আর নারীরা ঘরে আওয়াল ওয়াক্তে নামাজ আদায় করে নেবেন। এই সুযোগ কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। দ্বিতীয় আমলটি হল বেশি বেশি কোরআন তেলাওয়াত এবং তা অনুধাবন করা। রমজান হল কোরআনের মাস। এই মাসেই পবিত্র কোরআন নাজিল হয়েছে। অন্য সময় কোরআন তেলাওয়াত করলে প্রতিটি হরফের জন্য 10টি নেকি পাওয়া যায়, কিন্তু রমজানে এই নেকি বহুগুণে বৃদ্ধি পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে জিব্রাইল আলাইহিস সালামের সাথে কোরআন দাউর করতেন বা একে অপরকে শোনাতেন। তাই এই মাসে আমাদের উচিত বেশি বেশি কোরআন পড়া। যারা সহিভাবে কোরআন পড়তে পারেন না, তারা এই মাসেই তা শেখার চেষ্টা করুন। আর যারা পড়তে পারেন, তারা শুধু তিলাওয়াত নয়, বরং অর্থ বুঝে পড়ার চেষ্টা করবেন। কারণ কোরআন শুধু পড়ার জন্য নয়, বরং আমাদের জীবন পরিচালনার গাইডলাইন হিসেবে এসেছে। তৃতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আমলটি হল রোজাদারকে ইফতার করানো এবং দান সাদাকা করা। রমজানে দান করলে তার সওয়াব 70 গুণ বা তার চেয়েও বেশি বৃদ্ধি পায়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানুষের মাঝে সবচেয়ে বেশি দানশীল। আর রমজান মাসে যখন জিব্রাইল আলাইহিসসালাম তার সাথে সাক্ষাৎ করতেন, তখন তিনি আরও বেশি দানশীল হয়ে যেতেন। পাশাপাশি রোজাদারকে ইফতার করানোর ফজিলত অপরিসীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে, সে ওই রোজাদারের সমান সওয়াব পাবে, অথচ রোজাদারের সওয়াব থেকে বিন্দুমাত্র কমানো যাবে না। এটি জামে তিরমিজির 807 নম্বর হাদিস। আপনি যদি প্রতিদিন একজন গরিব রোজাদারকে ইফতার করান, তবে পুরো মাসে আপনি 30টি অতিরিক্ত রোজার সওয়াব পেয়ে যাচ্ছেন। আপনার সামর্থ্য অনুযায়ী একটি খেজুর বা 1 গ্লাস পানি দিয়ে হলেও অন্যকে ইফতার করানোর চেষ্টা করুন। এই 3টি আমল, ফরজ ইবাদতে যত্নবান হওয়া, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা এবং দান সাদাকা ও ইফতার করানো, রমজানে আমাদের সওয়াবকে বহুগুণে বাড়িয়ে দেয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই পবিত্র মাসে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন এবং আমাদের ইবাদতগুলো কবুল করুন। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।